হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার যে কোনো নর্মাল ফটোকে আমার মতো করে 8K 16K ভাবে এডিটিং করবেন কিভাবে। তো সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, তাই এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি আমার মতো করে প্রফেশনালভাবে ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। তো গাইস, সর্বপ্রথমে চলে আসবেন ফটোরুম অ্যাপসটির ভিতরে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটিকে ওপেন করার পর এখান থেকে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে স্টার্ট ফ্রম ফটো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দেবেন। ফটোটি সিলেক্ট করার পর ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এবার এখান থেকে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে চলে আসবে। এখান থেকে যেটা পছন্দ আপনি ওটার ভিতরে ক্লিক করতে পারবেন। এছাড়াও নিচের দিকে আসলে এখানে আপনি ইফেক্টগুলো পেয়ে যাবেন। এখান থেকে সানসেট এবং বিচ দুইটির একটিতে ক্লিক করবেন। তো বিচের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে 4টি ফটো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে চলে আসবে। তারপর এখান থেকে যদি 4টি ফটোর ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ না হয় তাহলে জেনারেট 4 মোডে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আবারও 4টি ফটো চলে আসবে। এইভাবে জেনারেট 4 মোডে যতবার ক্লিক করবেন ততবারই 4টি ফটো করে চলে আসবে। তো এইখান থেকে একটি ফটোর উপরে ক্লিক করলাম। যেই ফটোটি আপনার পছন্দ ওই ফটোটি ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে চৌক আইকন এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ফটোটি দেখতে পাবেন। ফটোটি জুম করবেন। ফটোটির কোনো ফাটবে না, ফটোটির কালারও পরিবর্তন হবে না। এবার এখান থেকে বিফোর আফটারটা দেখে নেই। এই যে আগে ছিল ফটোটি এরকম, বর্তমানে ফটোটি এসেছে এরকম। অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এবার এখান থেকে এটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন 2-3 সেকেন্ডের ভিতরে এটা আপনার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে যাবে।